সাবধান, আবারও বলছে সাবধান হয়ে যান। আপনার চারপাশে এমন কিছু বন্ধু আছে যারা চায় না আপনি ধনী হন, তারা চায় না আপনি তাদের থেকে ভালো কিছু করে বড় লোক হন। এরা স্লো পয়জনের মতো, একটু একটু করে আপনার কেরিয়ার শেষ করে দিচ্ছে। কিন্তু আপনি কিছুই বুঝতেই পারছেন না। আপনি ভাবছেন এরা তো আমার কলিজার টুকরা, জানের জিগর। কিন্তু ভাই, কিছু কলিজার টুকরা আছে যা আসলে ক্যান্সারের মতো। দৃশ্যটা কল্পনা করুন, বন্ধুরা মিলে রেস্টুরেন্টে জমিয়ে কাচ্চি বিরিয়ানি খাওয়া শেষ, পেটে হাত বুলিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। ওয়েটার যখনই টেবিলের দিকে বিলের কাগজটা নিয়ে আসছে, ঠিক তখনই আপনার সামনের বন্ধুর পেটে হঠাৎ মোচড় দিয়ে উঠল। ওয়াশরুমে তার যাওয়াই লাগবে, কিংবা পকেটে হাত দিয়ে সে এমন একটা ভান করলো যেন মানিব্যাগটা বাসায় ভুলে ফেলে এসেছে, অথবা খুব মনোযোগ দিয়ে মোবাইল টেপা শুরু করলো যেন সে বিলের কাগজটা দেখতেই পাচ্ছে না। আর শেষমেশ সবার সামনে লজ্জায় পড়ে সেই বিলটা আপনাকেই দিতে হলো। আপনি মনে মনে ভাবলেন, যাগ্গে, বন্ধু মানুষ। কিন্তু এই যাগ্গে করতে করতে আপনার পকেট যে গড়ের মাঠ হয়ে যাচ্ছে, সেটা কি খেয়াল করেছেন? শুনতে হাসির মনে হলেও আপনার পকেট ফাঁকা হওয়ার এবং জীবনে বড়লোক বা ধনী না হতে পারার অন্যতম প্রধান কারণ হলো এই ধরনের পরজীবী বন্ধুরা। এরা বন্ধুত্বের নামে আপনার জীবনের সবচেয়ে বড় লস প্রজেক্ট। এরা ঠিক জোকের মতো, যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ এরা আপনার সাথে লেগে থাকবে। টাকা শেষ হলে এরাও উধাও হয়ে যাবে। যখনই রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় আসবে, এদের অদ্ভুত কিছু রোগ দেখা দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে এদের 4 ধরনের ভয়ানক রোগের কথা জানতে পেরেছেন। 1. ক্রনিক মানিব্যাগ ভুলে যাওয়া রোগ। এরা বাসা থেকে বের হওয়ার সময় চুল ঠিক করে, পারফিউম দেয়, সব মনে রাখে, শুধু মানিব্যাগটাই নাকি ভুল করে ফেলে আসে। এটা কি বিশ্বাসযোগ্য? 2. সাডেন বাথরুম সিনড্রোম। বিল আসার ঠিক আগ মুহূর্তে এদের পেটে এমন চাপ দেয় যে বাথরুমে না গেলে এরা বাঁচবে না, আর বাথরুম থেকে বের হবে ঠিক তখন যখন আপনি বিলটা দিয়ে দিয়েছেন। এসে বলবে, কিরে, বিল দিয়ে দিলি? ইস, আমিই তো দিতাম। 3. এমার্জেন্সি ফোন কল। বিলের কাগজ দেখলেই এদের বাবার, মামার বা অফিসের বসের জরুরি ফোন চলে আসে। এমন ভাব করে যেন এখনই ফোন না ধরলে দেশ দেউলিয়া হয়ে যাবে। বিল দেওয়া শেষ হলে ফোনও শেষ হয়ে যায়। 4. খুচরো টাকার সমস্যা। পকেটে হাত দিয়ে মানিব্যাগ ঘেটে বলবে, দোস্ত, আমার কাছে তো সব 500 আর 1000 টাকার নোট। বা বলবে, একদম খুচরো নেই, তুই এখন দিয়ে দে, আমি বাসায় গিয়েই বিকাশে পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন ভাই, সেই বিকাশ আর কোনো দিন আসে না। সেই বিকাশ পৃথিবীর কোনো এক ব্ল্যাক হোলে হারিয়ে যায়। এরা শুধু খাওয়ার সময় নেই, এরা আপনার বাইকের তেল পড়ায়, আপনার টাকায় দামি সিগারেট ফোকে। রিক্সা ভাড়ার সময় এদের খুচরো থাকে না। আবার আপনার বিপদের সময় এদের ফোন বন্ধ পাওয়া যায়, অথবা বলবে, দোস্ত, আমি নিজেই তো খুব বিপদে আছি, আমার নিজেরই ধারের দরকার। এরা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে উস্তাদ। সামান্য টাকার জন্য এরা বলবে, দোস্ত না তুই, আমাদের বন্ধুত্ব কি টাকার চেয়েও ছোট? এটুকু করবি না? মনে রাখবেন, বন্ধুত্ব টাকার চেয়ে বড় হতে পারে, কিন্তু আপনার আত্মসম্মান আর আপনার ফিউচার তার চেয়েও বড়। এই প্যারাসাইট বা পরজীবী বন্ধুরা আপনার এনার্জি, সময় আর ব্যাংক ব্যালেন্স তিনটেই চুষে খাবে। এদের সাথে সম্পর্ক রাখা মানে জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আজই এদের ঘাট ধাক্কা দিয়ে জীবন থেকে বিদায় করুন। দ্বিতীয় প্রকার, দ্য ডিজিটাল দালাল বা জুয়ারির এজেন্ট। বর্তমান সময় তরুণ প্রজন্মের ধ্বংসের মূল কারণ হলো এই এক শ্রেণীর বন্ধু। এদের আমি বন্ধু বলি না, এরা হলো সাক্ষাৎ শয়তানের মার্কেটিং এজেন্ট। এরা হঠাৎ একদিন আপনাকে খুব এক্সাইটমেন্ট নিয়ে মেসেঞ্জারে একটা লিঙ্ক পাঠাবে, অথবা ফোন দিয়ে বলবে, দোস্ত, আর কতদিন এভাবে চলবি? বেকার বসে আছিস কেন? বাবার হোটেলে আর কতদিন খাবি? এই অ্যাপটা ইনস্টল কর, শুধু প্রেডিকশন করবি আর টাকা। আমি তো কালকেই 5000 টাকা উইথড্র দিলাম, দেখ আমার স্ক্রিনশট দেখ। খুব সাবধান, এরা আপনাকে শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখায় না, এরা মূলত আপনাকে বলির পাঠা বানায়। এরা আপনাকে বোঝাবে, চাকরি বাকরি করে টাকা পাবে, সারা মাস খেটে বেতন পাবি 20,000, তার চেয়ে এখানে ইনভেস্ট কর, একদিনেই ডাবল লাভ। এরা আপনার ব্রেন ওয়াশ করবে, বলবে, তুই কি ভয় পাচ্ছিস? সবাই তো করছে, তুই কি সবার চেয়ে বেশি বুঝিস? বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য যারা জুয়ার অ্যাপ ইনস্টল করিয়ে দেয় শুধুমাত্র নিজের রেফার বোনাস খাওয়ার জন্য, এরা আপনার সবচেয়ে বড় শত্রু। এরা জানে এই জুয়ার নেশায় পড়লে আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার বাবার পেনশনের টাকা বা মায়ের গয়না বিক্রি করতে হবে, তবুও শুধুমাত্র নিজের সামান্য কিছু কমিশনের জন্য তারা আপনাকে জাহান্নামে ঠেলে দেয়। এই ভয়ঙ্কর ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কোটিপতি বানানোর ফাঁদ ভিডিওটি অবশ্যই দেখবেন। সেখানে আমরা প্রমাণ সহ দেখিয়েছি কিভাবে এরা আপনাকে নিঃস্ব করে। সোজা কথা ভাই, যে বন্ধু আপনাকে পরিশ্রমের বদলে শর্টকাট বা জুয়ার রাস্তা দেখায়, সে আপনার বন্ধু না, সে আপনার যমদূত। তার দরকার এই 50 বা 100 টাকা বোনাস,
আপনার ভবিষ্যৎ জাহান্নামে যাক, আপনি রাস্তায় বসে যান, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে শুধু আপনাকে একটা সংখ্যা বা নাম্বার হিসেবে দেখে। তৃতীয় প্রকার, শো অফ স্পেশালিস্ট বা ফকিরের ঘরে নবাব। আপনার ফ্রেন্ড সার্কেলে এমন একজন আছেই যে সব সময় লেটেস্ট আইফোন হাতে রাখে, কিন্তু মোবাইলে 10 টাকা ব্যালেন্স থাকে না। মাস শেষে আপনার কাছেই 500 টাকা ধার চায়। এদের নাম দিয়েছি ফকিরের ঘরে নবাব। আপনি যখনই বলবেন যে আপনি টাকা জমাবেন, সে আপনাকে বলবে, ধুর মামা, টাকা কি কবরে নিয়ে যাবি নাকি? লাইফ একটাই, চল আজকে চিল করি। এরা আপনাকে শেখাবে কিভাবে টাকা ওড়াতে হয়। এদের সাথে মিশলে আপনি অজান্তেই একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবেন। বন্ধুর দামি ফোন আছে, তাই লোন করে হলেও আপনার দামি ফোন লাগবে। এই দেখানোর চক্করে পড়ে আপনি জড়িয়ে পড়বেন ঋণের ফাঁদে। মনে রাখবেন, ধনীরা সম্পদ গড়ে, আর এরা গড়ে লোন বা ঋণের পাহাড়। চতুর্থ প্রকার, মিস্টার নেগেটিভ বা হতভাগা। এই বন্ধুরা হলো জীবন্ত ব্ল্যাক হোল। আপনি খুব সাহস সঞ্চয় করে এদের কাছে বললেন, দোস্ত, ভাবছি অনলাইনে কিছু একটা শুরু করব। অমনি সে একগাল হেসে বলবে, আরে বাদ দে তো, এসব করে কার লাভ হয়েছে? আমার মামাতো ভাই করেছিল, সব লস, এসব ভুয়া, দেশে কোনো চাকরি নেই, কিচ্ছু হবে না, তার চেয়ে চল মোড়ে বসে আড্ডা দিই। খেয়াল করে দেখবেন, এরা সব সময় রিস্ক নিতে ভয় পায়, আর চায় আপনিও যেন তাদের মতো সাধারণ হয়েই জীবনটা পার করে দেন। কারণ আপনি সফল হয়ে গেলে তাদের নিজেদের খুব ছোট মনে হবে। এই হতভাগাদের থেকে 100 হাত দূরে থাকুন, কারণ সফল হতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, আর এরা আপনার স্বপ্নের বেলুনে পিন ফুটিয়ে দেবে। আচ্ছা, এতক্ষণ যে 4 প্রকার বন্ধুর কথা বললাম, এর মধ্যে কোন টাইপ আপনার সার্কেলের সব থেকে বেশি? বিশেষ করে ওই 1 নাম্বার বন্ধুটি যে বিল দেওয়ার সময় উধাও হয়ে যায়। যদি মিলে যায় তবে ভিডিওটি দেখতে থাকুন, কারণ এখন আমি বলবো এদের হাত থেকে বাঁচার উপায় কি। তাহলে উপায় কি? সব বন্ধু বাদ দিয়ে একা হয়ে যাব? একদমই না, কিন্তু আপনাকে বন্ধু আপডেট করতে হবে, ফোনের সফটওয়্যার আপডেটের মতো। 1. না বলা শিখুন। যে বন্ধু বিল দেওয়ার সময় বাথরুমে যায়, পরের বার তাকে সরাসরি বলবেন, দোস্ত, আগে বিলটা দিয়ে দে, তারপর বাথরুমে যা। অথবা সরাসরি বলুন, আজ আমার কাছে টাকা নেই। মুখের ওপর না বলতে শিখুন। এতে সাময়িক সম্পর্ক খারাপ হলেও আপনার পকেট বাঁচবে। 2. ডিজিটাল দালাল থেকে সাবধান। যখনই কেউ জুয়ার লিঙ্ক দেবে, তাকে সরাসরি ব্লক করুন, অথবা মুখের ওপর বলুন, তুই বড়লোক হ, আমায় মাফ কর, আমি কষ্টের টাকায় জুয়া খেলব না। 3. সার্কেল পরিবর্তন। রবার্ট কিওসাকি বলেছিলেন, ইফ ইউ আর দ্য স্মার্টেস্ট পারসন ইন দ্য রুম, ইউ আর ইন দ্য রং রুম। অর্থাৎ, আপনি যদি আপনার বন্ধুদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হন, তাহলে আপনি ভুল রুমে আছেন। এমন বন্ধু খুঁজুন যারা আপনার থেকে বেশি সফল, যাদের সাথে মিশলে আপনি নতুন বিজনেস আইডিয়া পাবেন, যারা পরচর্চা বাদ দিয়ে কেরিয়ার নিয়ে কথা বলে। মনে রাখবেন, আপনি যদি এমন কারোর সাথে মেশেন যে নদী পার হয়, সে আপনাকে সাহস দেবে, আর যে পানি ভয় পায় সে আপনাকে ডোবাবে। আজই বাড়ি ফিরে একটা খাতা নিন, আপনার কাছের 5 জন বন্ধুর নাম লিখুন। এবার নামের পাশে লিখুন এদের সাথে মিশলে আপনার কি লাভ হয় আর কি ক্ষতি হয়। যদি দেখেন ক্ষতির পাল্লা ভারী, মানে কেউ আপনাকে বেটিং অ্যাপের লিঙ্ক দেয় বা বিল দেয় না, তাহলে আজ থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়ান। তাদের সাথে সময় কাটানো কমিয়ে দিন এবং সেই সময়টা নিজের স্কিল ডেভেলপমেন্টে দিন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার হাতে, আপনার বন্ধুদের হাতে নয়। আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে টক্সিক বন্ধুদের চিনতে হয়, কিন্তু জীবনে চলার পথে শুধু বন্ধু চিনলেই হবে না, টাকা জমানোর কৌশলও জানতে হবে। আপনি কি চান আমি ভণ্ড বন্ধুদের চেনার আরও গোপন উপায় নিয়ে পরবর্তী ভিডিও বানাই, নাকি স্টুডেন্ট লাইফে টাকা জমানোর 3টি জাপানি টেকনিক নিয়ে ভিডিও চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনার জীবনের সাথে একটুও রিলেট করে থাকে, তাহলে এটা শেয়ার করে দিন আপনার সেই ভালো বন্ধুর সাথে যে হয়তো ভুল মানুষের পাল্লায় পড়েছে। আর হ্যাঁ, আমি বলবো না সাবস্ক্রাইব করতে, কারণ আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি জানেন এই চ্যানেলের সাথে যুক্ত না থাকলে আপনি কত দুর্দান্ত ইনফরমেশন মিস করবেন। নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিল না দেওয়া বন্ধুদের থেকে 100 হাত দূরে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।